আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, নতুন টাকা ছাপাতে এবার খরচ হচ্ছে 3 গুণ। কিন্তু কেন এত খরচ বৃদ্ধি পাচ্ছে? চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, আমাদের দেশে কাগজের নোটের প্রচলন বেশি। এসব নোটের স্থায়িত্ব সাধারণত 6 থেকে 8 মাস। এই সময়ের মধ্যে অধিকাংশ নোট ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। কয়েনে খরচ বেশি হলেও দীর্ঘস্থায়ী। কয়েক বছর আগেও পরিমাণ নোট ছেপেও খুব ফায়দা হয়নি। পুরনো নোট তুলে নিয়ে বিনষ্ট করে নতুন নোট ছাপাতে বছরে সরকারের খরচ হয় 4.5 থেকে 500 কোটি টাকা। এবার সেই খরচ ঠেকাতে পারে 1,500 কোটিতে। বাংলাদেশ ব্যাংকের টাকা ছাপানোর সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়। কখন নতুন নোট ছাপায় কেন্দ্রীয় ব্যাংক? মূলত ব্যবহারের পদ্ধতিগত কারণে ছাপানো নতুন কাগজের নোটের স্থায়িত্ব কমছে। বিপরীতে খরচ বেশি পড়লেও ধাতব কয়েনের স্থায়িত্ব অনেক বেশি। ছেঁড়া ফাটা নোট বিনিময় করে সেগুলো পুড়িয়ে ফেলে কেন্দ্রীয় ব্যাংক। এসব নোটের বিপরীত পরবর্তী সময় ইস্যু করা হয় নতুন নোট। চাহিদা অনুযায়ী প্রতি বছর শুধু নতুন নোট ছাপাতে সরকার বিপুল টাকা খরচ হয়। এই খরচের লাগাম টানতে ক্যাশলেস কিউআর অর্থাৎ কুইক রেসপন্স লেনদেনের যুগছে কেন্দ্রীয় ব্যাংক। যে কারণে এবার খরচ বাড়ছে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন টাকার নকশায় পরিবর্তন আনছে সরকারের। সব ধরনের নোটের নকশা পরিবর্তন হবে। এর আগে ডিজাইন অক্ষুণ্ণ রেখে শুধু প্রিন্ট করা হতো। এবার নতুন নোটে থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি, যুক্ত হবে ধর্মীয় স্থাপনা, বাঙালির ঐতিহ্য সহ জুলাই বিপ্লবের গ্রাফিতি। নতুন ডিজাইনের জন্য রয়েছে পারিশ্রমিক। আগের তুলনায় স্বাভাবিকভাবেই বাড়বে নোটের পরিমাণ, কারণ পুরানো ডিজাইনের নোট ধীরে ধীরে বাজার থেকে তুলে নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এর আগে টাকা ছাপাতে বছরের 500 কোটি টাকার মতো খরচ হলেও এবার খরচ পড়বে তা প্রায় 1,500 কোটি টাকা। টাকা ছাপাতে হলে রিজার্ভ ও পর্যাপ্ত গোল থাকতে হবে। চাইলেই টাকা ছাপানো যায় না, কিছু বাধ্যবাধকতা আছে। সরকার যদি চায় সহায়তা নিতে, সেক্ষেত্রে সরকারের অনুরোধে একটি বাধ্যবাধকতা চলে আসে। সরকারের সেন্ট্রাল ব্যাংক ও বোর্ডের অনুমোদনের মাধ্যমে টাকা ছাপানো হয়। বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। তবে ঠিক কত টাকার নতুন ছাপা হবে সে বিষয়ে স্পষ্ট কিছু বলেনি বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীলরা। নতুন ডিজাইন সহ নোট বাজারে আনতে ঈদ সামনে রেখে এবার কোনো নতুন নোট বাজারে ছাড়েনি কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জাগো নিউজ 24.com-কে জানায়, ছাপানো নোট এখন আর আগের মতো বেশি দিন টিকছে না, মাত্র 6 মাসেই নষ্ট হচ্ছে। যে নোটগুলো ছেঁড়া ফাটা বাংলাদেশ ব্যাংক সংরক্ষণ করার পর তা পুড়িয়ে ফেলা হয়। পুড়িয়ে ফেলা, ব্যবহার অযোগ্য নোট ও বাজার সার্কুলেশন বা অর্থের প্রবাহের বিষয়টি দেখেই পরে নতুন নোট ছাপানো হয়। এক্ষেত্রে মার্কেট টুলস ব্যবহার করে পর্যালোচনা করে দেখা হয়। সেখানে উঠে আসে কী পরিমাণ নতুন টাকার দরকার পড়বে। সেভাবেই ছাপিয়ে বাজারের চাহিদার ভিত্তিতে ছাড়া হবে। বিভাগটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জাগো নিউজকে বলেন, এবার সব ধরনের নোটে নকশায় পরিবর্তন আনা হয়েছে। পুরো জাতির দাবি নতুন নকশা, সে আলোকে নোট ছাপানো হচ্ছে। খরচ এখন ফ্যাক্টর নয়, তবে কয়েনের বিষয়টি এখনও সিদ্ধান্ত হয়নি। স্বাভাবিকভাবে 3 গুণ পর্যন্ত খরচ বাড়বে। এবার কোন নোট ছাপাতে কত খরচ হবে? এবারের হিসাবটা একটু ভিন্ন হওয়ায় নতুন নোট ছাপাতে লাগছে বাড়তি টাকা। তবে সাধারণত সময় নোট প্রতি খরচের একটি হিসাব আছে। এই হিসাব শুধু ছাপানোর জন্যই প্রযোজ্য। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা জাগো নিউজকে বলেন, 1,000 টাকা নোট ছাপাতে 5 টাকা, 500 টাকা নোট ছাপাতে খরচ পড়ে 4 টাকা 70 পয়সা। এছাড়া 200 টাকা নোটে 3 টাকা 20 পয়সা, 100 টাকা নোটে 4 টাকা 10, 20 ও 50 টাকার সবগুলো নোটই 1.5 টাকা খরচ পড়ে। এছাড়া 5 টাকা 2 টাকার নোট ছাপাতে খরচ হয় 1 টাকা 40 পয়সা। সবচেয়ে বেশি খরচ হয় কয়েন তৈরিতে। প্রতিটি কয়েনের সমপরিমাণ টাকা খরচ পড়ে যায়। বিশ্বব্যাপী কাঁচামালের দাম বাড়ার কারণে এই খরচ কিছুটা বেড়েছে। খরচ কমাতে বিকল্প চিন্তা। কাগজে নোটে খরচ বেশি পড়ায় বিকল্প চিন্তাও করছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক খাতের এই নিয়ন্ত্রক
সংস্থাটি ধীরে ধীরে ক্যাশলেসের দিকে এগোচ্ছে। এজন্য ডিজিটাল প্ল্যাটফর্ম আনা হয়েছে। ছোট বড় দোকানে কিংবা মার্কেটে বসানো হয়েছে কিউআর কোড, যার মাধ্যমে লেনদেন করছেন। এই মাধ্যমে সর্বত্র ছড়িয়ে দিতে এর আগেও উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক। সেখানে 10 টাকা থেকে সব ধরনের পেমেন্ট দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। কিউআর কোডের মাধ্যমে সর্বত্র লেনদেনের দাওয়া সচেতনতার অভাবে খুব বেশি জনপ্রিয়তা পাচ্ছে না। নতুন নকশার নোট বাজারে আসবে কবে? সূত্র জানায়, সাধারণত 2 ঈদের সময় 25 থেকে 30 হাজার কোটি টাকার নতুন নোট ছাড়ে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকগুলোর নিজেদের কাছ থেকে থাকা নতুন নোট বিনিময় করে, তবে বাজারের চাহিদার বিবেচনায় নিয়ে নোট ছাড়া হয়। কোনো সময় মূলত বাজার পরিচ্ছন্ন নোট নিশ্চিতে ছেঁড়াফাড়া নোট তুলে নিয়ে যথা নিয়মে ধ্বংস করে নতুন নোট প্রতিস্থাপন করে বাংলাদেশ ব্যাংক। এর আগে ডিজাইন অক্ষুণ্ণ রেখে টাকা শুধু ছাপানো হতো, এটা আমরা পড়ছি যদিও। যাই হোক, তারপরটা নতুন নকশায় নোট মুদ্রণের কার্যক্রম চলমান। আগামী এপ্রিলের শেষ অথবা মে মাসের শুরুতে বাজারে আসবে নতুন নকশার নোট। তার আগ পর্যন্ত বাজারে নগদ অর্থের চলমান চাহিদা মেটাতে বিদ্যমান নকশার নোট বাজারে থাকছে। নতুন নোটে শেখ মুজিবুর রহমানের ছবির পরিবর্তে যুক্ত হবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্যসহ জুলাই বিপ্লবের গ্রাফিতি। এ বিষয়ে বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হাসান জাগোনিসকে বলেন, টাকা ছাপাতে হলে রিজার্ভ ও পর্যাপ্ত গোল থাকতে হবে। চাইলেই টাকা ছাপানো যায় না, কিছু বাধ্যবাধকতা আছে। সরকার যদি চায় সহায়তা নিতে, সেক্ষেত্রে সরকারের অনুরোধে একটি বাধ্যবাধকতা চলে আসে। সরকার সেন্ট্রাল ব্যাংক ও বোর্ডের অনুমোদনের মাধ্যমে টাকা ছাপানো হয়। আবার ফাইন্যান্সিয়াল কারেন্সি ডিপার্টমেন্ট টাকা ছাপায়, যেটা নির্ভর করে রিকোয়ারমেন্ট কত আছে কিংবা পুরানো নোট যখন ইকোনমি এক্সপ্যান্ড করে সে হিসাব। টাকা ছাপানোর খরচের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জাগোনিসকে বলেন, এর আগে ডিজাইন অক্ষুণ্ণ রেখে টাকা শুধু প্রিন্ট করা হতো। এখন যারা ডিজাইন করে দেবেন সেসব দেশ বরেণ্য চিত্রশিল্পকে একটি বড় অ্যামাউন্ট দিতে হবে, যেটা আগে দেওয়া হয়নি। এখন সব ধরনের নোট ছাপাতে হবে, এটা বলে দিয়েছি। যদিও একই সঙ্গে সব ধরনের নোট বাজারে আসবে না, সবগুলো নকশা ছাপানো হবে, এটা প্রতিশ্রুতিবদ্ধ। এখানে নোটের পরিমাণ বাড়বে, এতে স্বাভাবিকভাবে খরচও বাড়বে, খরচ কয়েন গুণ হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল বার্তা আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।